পুয়ের্তো রিকো নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্র ঘেরা রঙিন এক দ্বীপ, আর কানে বাজে জনপ্রিয় দেসপাসিতো গানের সুর। কিন্তু জানেন কি, মানচিত্রে দেশ মনে হলেও পুয়ের্তো রিকো আসলে স্বাধীন কোনো রাষ্ট্র নয়, আবার এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যও নয়। এক অদ্ভুত রাজনৈতিক অবস্থার মধ্যে থাকা এ দ্বীপের গল্প যেমন আকর্ষণীয়, তেমনি কিছুটা বেদনাদায়কও। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জেনে নেওয়া যাক এই রহস্যময় গণতান্ত্রিক দ্বীপ পুয়ের্তো রিকো সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। পুয়ের্তো রিকো কি একটি দেশ, নাকি এটি শুধু একটি অঞ্চল? এই বিষয়টি অনেকের কাছেই পরিষ্কার নয়। আসলে এটি কোনো স্বাধীন রাষ্ট্র নয়, আবার যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যও নয়। ভৌগোলিকভাবে পুয়ের্তো রিকো উত্তর আমেরিকার ক্যারিবিয়ান সাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি একটি দ্বীপ। আর প্রশাসনিকভাবে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলেও এর আন্তর্জাতিক পরিচয় হল একটি আনইনকর্পোরেটেড টেরিটরি বা অসংলগ্ন অঞ্চল। সহজ ভাষায় বলতে গেলে পুয়ের্তো রিকো হল যুক্তরাষ্ট্রের অধীনে থাকা এমন একটি এলাকা যা পুরোপুরি আমেরিকার অংশও নয়। একে বলা হয় কমনওয়েলথ অফ পুয়ের্তো রিকো। এখানকার মানুষ জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং আমেরিকান পাসপোর্ট ব্যবহার করেন, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন না। অর্থাৎ এটি এক ধরনের স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে নিজস্ব সংবিধান ও গভর্নর থাকলেও চূড়ান্ত ক্ষমতা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। পুয়ের্তো রিকোর ইতিহাস অনেক পুরনো। একসময় এই দ্বীপে বাস করত তাইনো নামের একটি আদিবাসী সম্প্রদায়। তারা তাদের ভূমিকে ডাকত বরিকেন, যার অর্থ মহান প্রভুর দেশ। আজও পুয়ের্তো রিকোর মানুষ গর্ব করে নিজেদের বরিকুয়া বলে পরিচয় দেয়। 1493 সালে অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস এই দ্বীপে পৌঁছান এবং এর নাম দেন সান হুয়ান বাউতিস্তা। এরপর শুরু হয় স্পেনের শাসন। দ্বীপে সোনা ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য দেখে স্প্যানিশরা এর নাম পরিবর্তন করে রাখে পুয়ের্তো রিকো, যার অর্থ ধনী বন্দর। প্রায় 400 বছর ধরে স্পেনের শাসনে থাকার কারণে এখানকার ভাষা ও স্থাপত্যে স্প্যানিশ প্রভাব আজও স্পষ্ট। 1898 সালে পুয়ের্তো রিকোর ইতিহাসে বড় একটি পরিবর্তন আসে। কিউবাকে কেন্দ্র করে স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে স্পেন পরাজিত হলে ক্ষতিপূরণ হিসেবে পুয়ের্তো রিকো অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। এরপর থেকেই দ্বীপটি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে। 1917 সালে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোর মানুষদের মার্কিন নাগরিকত্ব দেয়, ফলে তারা আমেরিকান পাসপোর্ট ব্যবহার করতে পারে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে বসবাস বা কাজ করতে পারে। তবে এখানেই রয়েছে একটি বড় বৈপরীত্য। মার্কিন নাগরিক হওয়া সত্ত্বেও পুয়ের্তো রিকোতে বসবাস করলে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না, কারণ পুয়ের্তো রিকো যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য নয়, বরং এটি একটি বিশেষ মর্যাদাপ্রাপ্ত অঞ্চল। শুধু ইতিহাস নয়, পুয়ের্তো রিকো প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এক অনন্য দ্বীপ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফরেস্ট সিস্টেমের একমাত্র ট্রপিক্যাল রেন ফরেস্ট এল ইয়ানকে এখানেই অবস্থিত। সবুজ পাহাড়, ঝর্ণার কলকল ধ্বনি আর অজানা পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটি যেন এক অন্য জগতের অনুভূতি দেয়। পর্যটকরা এখানে পাহাড়ি ট্রেল ধরে ট্রেকিং করে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে পারেন। এই দ্বীপের আরেকটি অনন্য আকর্ষণ হল বায়োলুমিনিসেন্ট বে বা জাদুকরী উপসাগর, যার সৌন্দর্য সত্যিই অবিশ্বাস্য। রাতে সমুদ্রের পানিতে হাত দিলেই বা নৌকা চালালেই পানির ভেতর থেকে নীল আলো জ্বলে ওঠে। পানিতে থাকা বিশেষ ধরনের অণুজীবের কারণে এই আলো সৃষ্টি হয়, আর এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল বায়োলুমিনিসেন্ট বে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
এছাড়াও পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের পুরনো অংশটি যেন এক জীবন্ত জাদুঘর। এখানে ৫০০ বছরের পুরনো পাথরের রাস্তা আর রঙিন স্প্যানিশ ঘরবাড়ি আজও অতীতের স্মৃতি বহন করে। সরু গলিগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। আরও রয়েছে সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশাল দুর্গ কাস্টিলো সান ফিলিপ দেল মোরো, যেখান থেকে দেখা যায় আটলান্টিক মহাসাগরের বিশালতা। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কামোই রিভার কেভ পার্ক এক দারুণ গন্তব্য। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ভূগর্ভস্থ নদী ও গুহা। মাটির গভীরে বিস্তৃত বিশাল চুনাপাথরের গুহা আর তার ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করে। বিশাল উচ্চতার এই গুহাগুলোর ভেতরে প্রকৃতি প্রাকৃতিকভাবেই পাথরের নানা অদ্ভুত ভাস্কর্য তৈরি করে রেখেছে, যা জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। পুয়ের্তো রিকোর আরও একটি চমকপ্রদ ও রোমাঞ্চকর স্থান হল কুয়েভা ভেন্তানা, যার অর্থ জানালার গুহা। এটি আরিসিবো অঞ্চলের একটি চুনাপাথরের পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। গুহার ভেতর দিয়ে হেঁটে গেলে দেখা মিলে আদিম গুহাচিত্র এবং অদ্ভুত পাথরের গঠন। গুহার শেষ প্রান্তে একটি বিশাল প্রাকৃতিক ফুটো বা জানালা আছে। এখানে দাঁড়িয়ে তাকালে পাহাড়ের ওপর থেকে বিস্তৃত সবুজ বন ও নিচে বয়ে চলা নদীর মনোরম দৃশ্য দেখা যায়। মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবির মতো এক দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছেন। এবার একটু শহুরে আভিজাত্য আর নীল সমুদ্রের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন কোন্ডাডো বিচ ও ওশান পার্কে। এখানে এসে চাইলে উত্তাল ঢেউয়ে সার্ফিং করতে পারেন, কায়াকিংয়ের রোমাঞ্চ নিতে পারেন, আবার সাদা বালুর উপর শুয়ে নিশ্চিন্তে অলস সময়ও কাটাতে পারেন। সমুদ্রের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা আধুনিক সুউচ্চ ভবন আর বিলাসবহুল রিসর্ট এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে পর্যটকেরা একসঙ্গে উপভোগ করতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য এবং শহরের সব আধুনিক সুযোগ সুবিধা। এরপর ঘুরে আসতে পারেন ফ্লামেনকো বিচে, যা পৃথিবীর অন্যতম সেরা সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে মনে হবে কাচের ওপর দিয়ে নৌকা ভেসে যাচ্ছে। আর ধবধবে সাদা পাউডারের মতো নরম বালু এই সৈকতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। মজার ব্যাপার হলো এই সৈকতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু পুরনো জংধরা ট্যাঙ্ক আজও পড়ে আছে, যা পর্যটকদের কাছে এক অদ্ভুত কৌতূহল এবং ফটোগ্রাফির প্রিয় বিষয়। পুয়ের্তো রিকোর সবথেকে জমকালো এবং প্রাণবন্ত সমুদ্র সৈকতগুলোর একটি হল ইসলা ভার্দে বিচ। আপনি যদি সমুদ্রের নীল জলরাশির পাশাপাশি একটু রাজকীয় বা বিলাসবহুল আমেজ খোঁজেন, তবে এটি আপনার জন্য সেরা গন্তব্য। এই সৈকতটি তার দীর্ঘ বালুকাময় তটরেখা এবং সারিবদ্ধ পাম গাছের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানকার সমুদ্রের পানি যেমন পরিষ্কার, তেমনি ঢেউগুলো বেশ শান্ত, যা সাঁতার কাটা বা সমুদ্রের ধারে অলস সময় কাটানোর জন্য একদম নিখুঁত। পর্যটনের পাশাপাশি এই অঞ্চলের খাবারও বেশ জনপ্রিয়। খাবারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় মুফঙ্গোর নাম। এটি পুয়ের্তো রিকোর জাতীয় খাবার। প্রথমে কাঁচকলাগুলোকে ছোট ছোট টুকরো করে ডুবো তেলে ভেজে নেওয়া হয়। তারপর সেগুলোকে রসুন, অলিভ অয়েল এবং শূকরের মাংসের কুচি দিয়ে একটি কাঠের হামানদিস্তায় ভালো করে পিষে মণ্ড তৈরি করা হয়। সাধারণত এই মণ্ডটি একটি বাটির মতো আকৃতি দিয়ে তার ভেতরে ঝোলানো মাংস, চিংড়ি বা সবজি দিয়ে পরিবেশন করা হয়। যারা মাংস পছন্দ করেন তাদের জন্য পুয়ের্তো রিকোর সবচেয়ে লোভনীয় খাবার হল লেচন আসাদো বা আস্ত শূকর পোড়ানো। আর খাবার শেষে মিষ্টি মুখ করতে পুয়ের্তো রিকানদের প্রথম পছন্দ তেমলেকে। এটি নারিকেলের দুধ দিয়ে তৈরি এক ধরনের পুডিং, যার উপর দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এইসব সুস্বাদু খাবারের মতোই পুয়ের্তো রিকোর সংস্কৃতিও বহুমাত্রিক ও বৈচিত্র্যময়।
পুয়ের্তো রিকোর সংস্কৃতি স্প্যানিশ, আফ্রিকান আর তাইনো ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে। এখানকার মানুষের রক্তে মিশে আছে গান আর নাচ। বিখ্যাত সালসা নাচের উৎপত্তিও এই দ্বীপের সঙ্গে জড়িত, যদিও এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কে বসবাসকারী পুয়ের্তো রিকানদের মাধ্যমে। তবে এর আসল ছন্দ এসেছে এই দ্বীপ থেকেই। শুধু সালসা নয়, বর্তমানে দুনিয়া কাঁপানো রেগেটন মিউজিকের জন্মও হয়েছে পুয়ের্তো রিকোর অলিতে গলিতে। ড্যাডি ইয়াঙ্কি থেকে শুরু করে ব্যাড বানি সবাই এই দ্বীপেরই সন্তান। গ্যাসলিনা থেকে শুরু করে দেসপাসিতোর মতো এই গানগুলো আজ বিশ্বজুড়ে সমাদৃত। সবকিছুর আড়ালে পুয়ের্তো রিকোর একটি অন্ধকার দিকও আছে। গত 2 দশক ধরে দ্বীপটি চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 2006 সালে আমেরিকার ট্যাক্স ফ্রি সুবিধা বন্ধ করে দেওয়া, এর উপর 2017 সালের ভয়াবহ হারিকেন মারিয়া পুরো দ্বীপকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। এই সবকিছুর ফলে হাজার হাজার মানুষ দ্বীপ ছেড়ে আমেরিকার মূল ভূখণ্ডে চলে যেতে বাধ্য হয়েছে। পুয়ের্তো রিকো এমন এক জায়গা যেখানে উড়ে আমেরিকার পতাকা, কিন্তু মানুষের হৃদয়ে বাজে ল্যাটিন সুর। যাদের পাসপোর্ট আমেরিকান, কিন্তু আত্মাটা খাঁটি ক্যারিবিয়ান। পুয়ের্তো রিকো তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।